তো আমাদের কাজ হচ্ছে যে ক্লায়েন্ট যেগুলো দেয় ওগুলো মনে করেন যে এক একটা কিনেই দেয়, হ্যাঁ, থিম ফরেস্ট থেকে। সো এক একটার ফাংশনালিটি থাকে অনেক হাই লেভেলের। যেরকম themeforest.net এ গেলে ওদের HTML টেমপ্লেট গুলো একটু দেখবেন কিরকম। আর আমরা যেগুলো বেসিক করি এমনি সিম্পল যেগুলো ফ্রিতে পাই আর কি, ওগুলা করলে পরে যদি আপনি এগুলাতে আসেন তাহলে অনেক ফেস করবেন, পারবেনই না এমন অবস্থা। ঠিক আছে, তো আমরা স্ট্যান্ডার্ড মানে অনুযায়ী কাজ করব। কাজ শিখলে হচ্ছে এভাবেই শেখা উচিত। যেরকম এখানে পপুলার আইটেমে যাই HTML এর কারণ দেখাই। আপনি একটা নর্মালি মেনু তৈরি করবেন, ঠিক আছে, মেনু সিম্পল করা থাকে যেগুলো ফ্রিতে, কিন্তু আপনি যখন প্রিমিয়াম টেমপ্লেটে যাবেন তখন মেনু অন্যরকম থাকে। তো ওই মেনুগুলা তো আমাকে ডাইনামিক করে দিতে হবে, তাই না? তো ওইগুলা তৈরি করার তো অ্যাবিলিটি তৈরি করতে হবে, তাছাড়া তো পারবেন না। এই জন্যই অল টাইম প্রিমিয়াম কিছু জিনিসে কাজ করতে হবে, প্রিমিয়াম টেমপ্লেটে প্রিমিয়াম প্রোডাক্টের উপর কাজ করতে হবে। এগুলোর ফাংশনালিটি অনেক থাকে হাই লেভেলের। সুতরাং এগুলা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবগুলো করতে পারলে আপনি যে কোনো পরে অন্য কোনো টেমপ্লেট এটা দেখে দেখে করতে পারবেন। ঠিক আছে, মনে রাখার অনেক অনেক ফাংশন, ওয়ার্ডপ্রেসে অনেক ফাংশন। প্রথমেই আমি দেখাইছি যে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ইয়েগুলা কি কি, মানে সব অ্যাকশন হোক, ফিল্টার হোক, তারপরে এমনি ফাংশন কতগুলা আছে। তো এইগুলা মেনলি আপনাকে মনে রাখতে হবে কিভাবে, ও এটা বলে দিই। সবাই এটা অবলম্বন করবেন এবং আমি বলেও দিছি এর আগে। তারপরে সেটা হচ্ছে একটা ওয়ার্ড ফাইল খুলবেন, নাম দিবেন ওয়ার্ডপ্রেস ফাংশন বা যে কোনো একটা নাম দিলেন। দেওয়ার পরে একটা করে ফাংশন দেখাচ্ছি আমি, যেগুলো এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে হেডার টাইটেল চেঞ্জ হয়, ডিসক্রিপশন চেঞ্জ হয়, এই ফাংশন দ্বারা মেনু রেজিস্ট্রেশন হয়। এই যে এতগুলো ফাংশন, তো এতগুলা কি করবেন, সুন্দর করে একটা একটা করে নাম্বারিং করে লিস্ট করবেন, মানে লিখবেন ওখানে। লেখার পরে ডিসক্রিপশন আপনার নিজে ওই ফাংশনটা সম্পর্কে কি বুঝেছেন একটু ডিসক্রিপশনও লিখে দেবেন, যেন পরবর্তীতে ওই ফাংশনটা দেখে নিজে একটু ডিসক্রিপশন পড়লেই আপনার খেয়াল আসে যে এই ফাংশন দিয়ে এই কাজটা হয়। ঠিক আছে, এভাবে প্রথম থেকে করতে থাকেন সবাই। আমাদের যারা পরবর্তীতে করব তাদের নিয়মই থাকবে এটা। কারণ মনে থাকবে না আমি এই পদ্ধতি অবলম্বন করতাম। ইভেন হচ্ছে যে যখন ইন্টারভিউ দিতে যাইতাম জবের ক্ষেত্রে, জবে ইন্টারভিউ দিতে গেলে তো ধরবে, এইসব ফাংশন ধরবে না, যদি মাথায় না থাকে তাহলে তো সমস্যা, পারবেন না যে ওই অ্যান্সার দিতে। তো কি করতাম, ইন্টারভিউ দেওয়ার ঠিক আগে ওই নোট বাইর করে সব দেখি। ঠিক আছে, সব ফাংশন দেখি, মাথায় তখন আপন মনে চলে আসে। এমনি কাজ করতে করতে আছে যেগুলো আছে এমনি অনেক ভুলে যাই। ঠিক আছে, এটা এটা স্বাভাবিক। তো কি থাকে এরকম, যদি নোট করা থাকে আপনি যে কোনো টাইমে দেখতে পারবেন সেটা, এবং দেখার সাথে সাথে আপনার সেটা মাথায় থাকবে। ঠিক আছে, বারবার যখন দেখতে থাকবেন দেখবেন যে মাথায় থেকে গেছে। কিন্তু আপনি যদি ওই ভিডিওর এইভাবেই দেখলেন, কদিন পর ওই লিস্টও করলেন না, কিছু করলেন না, দেখবেন যে আপনি আরো মাথায় থাকবে না। তো এইটা করেন সবাই। মনে রাখাটা এরকমই, সবাই এভাবেই করে। সবার মাথায় তো এক, ব্রেন তো এক, তাই না? তো হচ্ছে যে আমাদেরও এরকম প্রবলেম হয়, এটা সবারই হবে। এজন্য এরকম পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনার একটা নোট থাকলে সহজে আপনি দেখে তাড়াতাড়ি সে ইয়াটা করতে পারবেন বা রিভিশন দিতে পারবেন তাড়াতাড়ি। কিন্তু মনে করেন যে ভিডিও, কোন ভিডিওর মধ্যে কোন ফাংশন আমি দেখাইছি খুঁজে বার করতে করতে দেখবেন যে আপনার 1-2 ঘন্টা লেগে যাচ্ছে। ওর চাইতে আপনার যদি এখন থেকে লিস্টগুলো তৈরি করা থাকে, আপনি জাস্ট 3-4-5 মিনিট একটু নজর দিলেই, চোখের নজর দিলেই আবার আপনার মাথায়। সুতরাং যাই যেটাতে পারেন, হয় ডায়েরিতে করতে পারেন, নোট করতে পারেন, ওয়ার্ড ফাইল করতে পারেন, এখন অনেক সিস্টেম। সুন্দর মতো লিখবেন ডিসক্রিপশন সহকারে। আর টিমে আমাদের এটাই থাকবে, আমি প্রত্যেকটা নোট এরকম নিব। ঠিক আছে, যারা আছেন তাদেরকে বলতেছি যে হচ্ছে যে আমি প্রত্যেকটা নোট এরকম ভাবে নিব।
কারণ এইভাবে না হলে পরে দোষটা আমার হবে যে ভাইয়ের কাছে কিছু শিখতে পারে নাই। সুতরাং কিভাবে শিখানো লাগে না লাগে আমি জানি, এবং আমি যেহেতু করছি আমি এখনো মনে পেশে যাই। আমি অনেক ফাংশন এখনো ভুল করি, দেখি গুগল থেকে দেখে নিই। এটা মানে ইয়ে করার কোনো ওয়ে নাই যে একবারে সেই লেভেলের সব মাথায় থাকবে। এতগুলা মাথা থেকে আউট হয়ে যাওয়াটা স্বাভাবিক বিষয় ওগুলা, কিন্তু পদ্ধতি আছে, সবাই এই পদ্ধতি অবলম্বন করে। ঠিক আছে, ভুলে যাই দেখে। আমরা যেরকম বেশিরভাগই ক্ষেত্রে এখন হচ্ছে যে কোডেক্স বা গুগলে সার্চ দিয়ে দেখি, তো আপনারা এখন গুগলে বা কোডেক্সে দেখলে আপনাদের আরোই মাথা নষ্ট হয়ে যাবে, যেহেতু বেসিক লেভেলে আপনারা আছেন। সুতরাং এভাবে করতে করতে দেখবেন যে আপনারা পরে এমনিতেই বের করে ফেলতে পারবেন পরবর্তী। ঠিক আছে, তো এই 15 পর্যন্ত শেষ করছেন কে কে? 15 পর্যন্ত শেষ করছেন কে কে তাই বলেন। আমি তো ক্লাসেও দিয়ে দিয়েছি, এখানে আপলোড করছি। ঠিক আছে, 15 পর্যন্ত শেষ করছেন কে কে? আচ্ছা, যেটা আমরা দেখাইতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা টেমপ্লেটের মধ্যে যাই। এগুলা লেটেস্ট সবগুলো দেখেন, সেল এ খুব কম কম। আচ্ছা, এখান থেকে যদি আমি হচ্ছে বেস্ট সেলার্সে যাই তাহলে মোটামুটি ভালো সেলগুলো পাবো, যে অনেকগুলো সেল। এটা টেমপ্লেট 5 পর্যন্ত করছেন একজন। এক এক এতদিন ধরে কি করলেন আপনারা? খুব কঠিন মনে হচ্ছে কি? মানে খুব কঠিন মনে হচ্ছে কি? মনে হবে, একটু মনে হবে, কঠিন মনে হবে, ব্যাপার না। তবে আমি একটা HTML করাচ্ছি, ওগুলোর ভিডিও দেখলে আরো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে কিভাবে ডাইনামিক হয়ে যাচ্ছে। আমি ভিডিওগুলো এখনো দিইনি, করছি একটু সময় পেয়ে পেয়ে। এই যে কয়েকদিন ক্লাস নিই নাই, রাতে একটা দুইটা করে প্রতিদিন ভিডিও করছি আপনাদের জন্যই করে রাখছি। কারণ হচ্ছে আমাদের তো আর একটা ক্লাস আছে মাত্র, তো একটা টেমপ্লেট তো দেখাতেই হবে। কারণ ওই ধারণাটা মানে টেমপ্লেট কনভার্ট না শিখলে তো কোনো লাভ নাই ওয়ার্ডপ্রেসের। আর এখনকার ওয়ার্ডপ্রেসে যে এরকম মনে করেন ক্লায়েন্ট পছন্দ করবে টেমপ্লেট, ঠিক আছে, যে এরকম এটাকে বলবে যে তুমি আমাকে ওয়ার্ডপ্রেসে করে দাও এখন। ঠিক আছে, তখন আপনাকে ওই অ্যাবিলিটি তৈরি করতে হবে। তাছাড়া কাজ পাবেন না তো আপনারা এখন মার্কেট প্লেসে যাই কি করতে পারবেন বলো? যতটুকু শিখছেন এটা দিয়ে মার্কেট প্লেসে কাজ পাবেন মনে হয়? আপনারা কি কম শিখছেন না বেশি শিখছেন? তাও অনেক কিছু শিখছেন কিন্তু। ঠিক আছে, এত কিছু শিখার মানে ইয়ে ছিল না, অনেক কিছু শিখছেন। তাও তাও আরো কত কিছু শিখতে হবে বুঝেন। এগুলাই হচ্ছে মেন বিষয়, যে আপনি এখন অল্প টল্প এগুলা শিখে কোনো লাভ নাই। শিখলে ভালো করে শিখতে হবে, আর নাহলে বাদ দিতে হবে। এটা হচ্ছে বিষয়। নাহলে আপনি অন্য কোনো একটা বিষয়ে টাইম দেন, শিখলে ভালো করে শিখেন, না হলে না। কথা হচ্ছে এটা। ঠিক আছে, মানে হচ্ছে যে এই ফিল্ডে এরকম আপনাকে থাকতে হবে, লেগে থাকতে হবে, কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকতেই হবে। প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিতেই হবে। না যদি দিতে পারেন তাহলে লিভ নেওয়াই ভালো। এটা হচ্ছে মেন বিষয়। কারণ এগুলা হচ্ছে প্রোগ্রামিং জিনিস, মাথায় না থাকাটাই স্বাভাবিক। আপনাকে অল টাইম লেগে থাকতে হবে এগুলোর পিছনে, তখন আপনার এক পর্যায়ে মাথায় থাকবে। এখন আপনাদের অনেক টিপসই আমি দিতে পারতাম, যে মার্কেট প্লেসে এইভাবে অ্যাকাউন্ট করতে হয়, এভাবে ইয়ে করতে হয়। কিন্তু আপনারা সাপোজ ধরেন এখানে অনেকজন 300-400 জন, সবাই যায় যদি মার্কেট প্লেসে এখন একটা করে অ্যাকাউন্ট খুলে বসে থাকেন, কাজ পাইলেন না, তাহলে লস কার?
আজাইরা হলো না এটা। এভাবেই করতে করতে আপওয়ার্ক এখন বন্ধ করে দিয়েছে অ্যাকাউন্ট করা। এই সিস্টেমটাই যেখানে সেখানে মনে করেন এখন ট্রেনিং সেন্টারে এই ফ্রিল্যান্সিং করাচ্ছি, যাই দেখাচ্ছে কি জাস্ট কাজ তো সিম্পল করাই করাই, একটা করে অ্যাকাউন্ট ওরকম এমনি মানে হয়ে যায়, আর কোনো মানে পাত্তা নাই ওনার, কোনো কিছু নাই। কাজ হয়তো বিট করে পারেও না, বা অ্যাকাউন্টও অনেক দিন থেকে আছে, কিছুই করতে পারে না, বাস ওই এখন অবস্থা হয়ে গেছে এরকম। বাংলাদেশের এভাবে আস্তে আস্তে পচাই দিচ্ছে, ঠিক আছে। তো এই যে 400 জন 500 জন আছেন, আমরা যদি অ্যাকাউন্ট এভাবে করেই যে বসে থাকি তাহলে লাভ আছে? আর একজনের ক্ষতি বেকার, ঠিক আছে, তাদের ক্ষতি না? তো এগুলো মাথায় রাখতে হবে। আর আমি আবারও বারবার বলতেছি, সেটা হচ্ছে যদি এই ফিল্ডে কিছু করতে চান, এই ফিল্ডে অনেক কিছু করতে পারবেন, অনেক ডিমান্ড, ঠিক আছে, কিন্তু ডিমান্ডটা কোন জায়গায়? যদি আপনি কাজ ভালো মতো পারেন তখন কিন্তু ডিমান্ড। এরকম না যে আপনি 2 দিন 3 মাস 4 মাস করলেন, এই যে করলেন তারপরে আপনি ইনকাম করে ফেলতে পারবেন, এরকম কিছু না। কিন্তু আপনারা যেহেতু এই যে 2.5 মাস 3 মাস থেকে এগুলা বিষয়ে আছেন, বুঝতেছেন তো যে এগুলোর কত কাজ আছে, কত রকমের, একটার পর একটা ল্যাঙ্গুয়েজ শিখতেই থাকতে হচ্ছে, তাই না? এবং এক একটা ল্যাঙ্গুয়েজের কতগুলো ফাংশনালিটি। তো এই যে ধারণাগুলা পাইছেন এটা অনেক কিছু। তারপরেও যারা হচ্ছে যে এখন লেগে থাকবেন তারাই হবেন একটু সাকসেসফুল। নিম্ন 6 মাস তো হচ্ছে, মানে এখন টাইম দিতে হবে আপনাদের, এই 3 মাস বাদে, হ্যাঁ এখন টাইম দিতে হবে হচ্ছে মিনিমাম 6 মান্থ, ঠিক আছে, আর ম্যাক্সিমাম হচ্ছে 1 ইয়ার। 1 ইয়ারটা ধরে রাখতে হবে, কারণ 6 মান্থের মধ্যে সব কিছু এখন আপনারা শিখে নেবেন, আর 1 ইয়ারের মধ্যে ভালো একটা কিছু করতে পারবেন এই ফিল্ড থেকে। মানে 6 মাসের পর থেকে বিভিন্ন কাজ করতে থাকবেন, আরো প্র্যাকটিস করবেন, মাথায় থেকে যাবে, তখন বিভিন্ন ফিল্ডে কাজ করতে পারবেন এটা নিয়ে, ঠিক আছে। এই জন্য 3 মাস 4 মাস এইভাবে কইরা কখনো সাকসেসফুল হওয়া যায় না। আমি শিখছি হচ্ছে প্রায় 2.5 বছর ধরে এগুলা, আপনাদের আমি 3 মাসে কি শিখাবো? 2.5 বছর ধরে আমি শিখছি, আপনাদের 3 মাসে আমি কি শিখাবো বলো? তাও এরকম ট্রেন মানে হয় না, আমি বই পড়ে পড়ে শিখছিলাম, অনেক বই পড়ছি। পিএসপির আমার এমন বই ছিল, ওই সময়ে একটা বই কিনছিলাম, ওই বই পড়ে পড়ে এই ফাংশনালিটি গুলা শিখছি। আপনাদের দেখাবো অ্যারের আমাদের অনেক মিসিং ফাংশন হয়েছে না, মানে অনেক কিছু ফাংশন করি না, অ্যারের মেলাগুলো ফাংশন আছে না, ওই ফাংশন দিয়ে আমাদের অনেক কাজ হবে। তারপরে আরো অনেক ফাংশন আছে পিএসপি যেগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, তো ওইগুলা এখনো করাই নাই, ওগুলো আমি করাবো। তো দেখবেন তখন যেগুলা কি, আর ওগুলো আমি সব পড়ে পড়ে করছি। এখন আপনি বিভিন্ন সাইটে নেটে ঘাটলেই পাবেন, ঠিক আছে, কিন্তু ওগুলো সব পড়ে পড়ে শিখতে হয়েছে। ফার্স্ট ইনকাম মেলা দিন পরেই পাইছি, অনেকদিন পরে পাইছি, পাইছি মানে ইনকাম করছি। 2.5 বছর তো শিখছি, পড়াশোনা করছি আর কাজ শিখছি, মানে ক্লাসে যাইতাম হচ্ছে যে সকাল থেকে 2টা পর্যন্ত ক্লাস ছিল, আসে খেয়ে দিয়ে আবার মানে বিকেলে চলে যেতাম কাজ শিখতে, সারাদিন না এইভাবে মানে করছি, কন্টিনিউ করছি। তো এই যে সিএসএস এর বিভিন্ন প্রপার্টি মেথড, মানে প্রপার্টি ভ্যালু দেখছেন না, এইগুলা সব আমি কি করতাম, প্রথমে দেখে দেখে তো মাথা নষ্ট হয়ে যেত, মানে এত কিছু মনে রাখা কি করে যায়। আর প্রথম প্রথম হচ্ছে কোনো ইয়াও করি না, জাস্ট এগুলো শিখাচ্ছে, তখন এরকম করে আমি লিস্ট তৈরি করতাম, মানে নোট ছিল, ফটোকপি করে নিতাম শুদ্ধে, অল টাইম কাছে থাকতো, প্রত্যেক খালি চোখ বুলাই এ প্রপার্টি এটা দিয়ে, মানে এটা হয়, টেক্সট ট্রান্সফর্ম দেয়া বড় হয়, ঠিক আছে, তারপরে হচ্ছে যে কালার দিলে কালার করা যায়,
এই যে মার্জিন প্যাডিং দিলে কি হয়, এই যে সিস্টেমগুলো এগুলা সবসময় চোখ বোলাতাম। তারপর আস্তে আস্তে এমনি কন্ট্রোলে চলে আসছে। তো অল টাইম তো মাথায় এগুলো থাকবে না, কিছু সিস্টেম এভাবেই করে নিতে হবে, করে নিয়ে থাকতে হবে। তো এই যে দেখেন এরপর তো এই টেমপ্লেটটা কতগুলা ডেমো দেখতেছেন, কত রকমের ইয়ে। তো এখান থেকে ক্লায়েন্ট যে কোনো একটা চুজ করতে পারে, যে যেরকম জিম মনে করেন তার জিমের একটা ওয়েবসাইট লাগবে, এই টেমপ্লেটটা তার খুব পছন্দ হয়েছে, জিম টাইপের। হ্যাঁ দেখেন এই যে কত সুন্দর মোটামুটি। তো এই যে এই টেমপ্লেটটা তার পছন্দ হয়েছে, তখন এটা সে কিনে নেবে, কিনে নিয়ে বলবে যে ওয়ার্ডপ্রেসে মানে সাইট চাচ্ছি এটাকে, তখন ওরকম করে কাজ দেয়। তখন আপনাকে সাপোজ আপনি কাজ পাইলেন, দিল আপনাকে এই টেমপ্লেটটা দিয়ে দিতে হবে, দিয়ে দিবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাকে ডাইনামিক করে দিতে হবে, যেন তার ওই ড্যাশবোর্ড থেকে সব কিছু চেঞ্জ করতে পারে সে। ঠিক আছে, তো এইগুলা ডাইনামিক কিভাবে করবেন, এই ডিজাইন কিন্তু সেম সেম থাকা লাগবে, একটুকু চেঞ্জ হওয়া যাবে না, সেম থাকা লাগবে। কিন্তু আপনাকে এরকমই মেনু ডাইনামিক যেন হয়, এরকমই স্টাইল যেন হয়। ঠিক আছে, এরকমই যেগুলো সাব মেনু হবে এরকম আইকন যেন হয়, এরকম করে দিতে হবে। স্লাইডারটাও যেন এরকমই হয়, এরকম সেম সেম একবারে করে দিতে হবে, কোনো ইয়ে করা যাবে না, তাছাড়া টাকা দেবে না বা ব্যাড রিপোর্ট খাবেন। তো হচ্ছে যে এই যে সিস্টেমগুলা এগুলা মানে প্রিমিয়াম যেহেতু, এগুলা হচ্ছে প্রত্যেকটা অনেক সুন্দর করে কোডিং করা, এবং হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের কিছু কোডিং করা। তো এইগুলা দেখবেন বেসিক টেমপ্লেট কনভার্ট আর হচ্ছে এই যে প্রিমিয়াম টেমপ্লেট কনভার্টের মধ্যে পার্থক্য অনেক অনেক পার্থক্য। ঠিক আছে, যেরকম বেসিক টেমপ্লেটে আপনারা যারা হচ্ছে যে আগে থেকে একটু ওয়ার্ডপ্রেস পারেন, ভিজুয়াল কম্পোজার আর হচ্ছে যে এখন আরো অনেক কম্পোজার মানে বাইরে হয়েছে, পেজ বিল্ডার যাকে বলা হয়, এগুলা কোনো ইউজ করার দরকারই লাগে না। কিন্তু আপনার এই যে এগুলা বানাইতে গেলে ওইটা লাগবে, ওই প্লাগইন, ওটা প্রিমিয়াম প্লাগইন কিন্তু। হ্যাঁ, কিনে নিয়ে ইউজ করতে হয়, কিনে নিয়ে ইউজ করতে হয়। অনেক মানে ফ্যাসিলিটি অনেক সুন্দর সুন্দর, প্রত্যেকটা প্রিমিয়াম থিমেই দেখবেন যে ওরকম আছে। ঠিক আছে, যেরকম আমরা যেটা করতেছিলাম দেখি ওইটার মধ্যে ভিজুয়াল কম্পোজার আছে কিনা দেখাই, যেহেতু আমরা কাস্টমাইজেশন করতেছিলাম না। আপনারা তো মনে হয় এখনো কাস্টমাইজেশনের হচ্ছে করতে পারেন নাই সম্ভবত, থিম ডেভেলপমেন্ট দেখতে যে ওই মানে যেটা করাচ্ছিলাম ওই থিম মনে হয় আর পরে কাস্টমাইজেশন করেন নাই। তো আমাদের ফাইলটার নাম কি ছিল, নিউ থিম না কি ছিল, কারো মনে আছে? প্রিমিয়াম ডাব্লিউপি এটা ছিল সম্ভবত। এই তো সাইটটা আসছে না ইন্টারনেটে, এই লিঙ্কে ঢুকলে আপনারা কিন্তু পাবেন, এটাই বলা হয় লাইভ সাইট। হ্যাঁ, আচ্ছা, তো এইটা কাস্টমাইজেশন তো আপনারা মনে হয় কেউই করেন নাই, যেটা বলছিলাম যে হচ্ছে যে বাংলা করবেন প্রত্যেকটা। ঠিক আছে, কোথায় কি আছে, তো এখানে আমি অ্যাডমিন প্যানেলে ঢুকবো কিভাবে, ডাব্লিউপি অ্যাডমিন কথাটা লিখে, ডাব্লিউপি অ্যাডমিন এটা লিখলে আমাকে এখন কি করবে, ড্যাশবোর্ড দিবে, লগ ইন করার প্যানেল দেবে ঢুকার জন্য। তো এখান থেকে কি করব, আমি লগ ইন করবো। তো মেনলি ওয়ার্ডপ্রেসটার এখন জনপ্রিয়তা ভালো। ঠিক আছে, এটার কাজ পাবেন ফ্রিল্যান্সিং এ গেলে, কিন্তু হচ্ছে যে পিএইচপি অ্যাডভান্স লেভেলে শিখলেও যে সহজে কাজ পাবেন না। ঠিক আছে, কিন্তু এগুলার কাজ পাবেন। আর পিএইচপি আমরা এই জন্যই শিখবো, অন্যান্য কিছুগুলা ভালো যেন করতে পারি এই জন্য। পিএইচপি ছাড়া মানে কোনো কিছুই করা যাবে না এরকম, কিন্তু আবার ওইটার ফ্রিল্যান্সিং পাবেন না কাজ, এটার পাবেন। আচ্ছা, তো হচ্ছে যে আমরা যদি কোনো একটা পেজের মধ্যে যাই দেখি ওই মানে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম ওটা আছে কিনা।
যেরকম হোম পেজের মধ্যে যাব আমরা, এখানে দুইটাই পেজ, হোম পেজের মধ্যে যদি মানে প্লাগইনটা থাকে তো দেখবেন যে এখানে অন্যরকম একটা চেঞ্জ টাইপের হচ্ছে। এই যে দেখেন আমরা নর্মাল ওয়ার্ডপ্রেসে এরকম ফাংশনালিটি থাকে কোনো, এগুলা কিভাবে বানাইতে হয়, এই যে এগুলা এরকম শিখতে হবে না, নিচে নিচে কিভাবে বানাইতে হয় এখানে ট্যাবে জানে যে দেখেন আরো লেআউট অনেক ফাংশনালিটি করা, এখানে যান আরো ফাংশনালিটি করা। তো এখানে দেখেন আমাদের এই যে প্লাগইনটা আছে, এই যে এখান থেকে ব্যাক ইন এডিটর করলেই একটু লক্ষ্য করেন, এই যে এটাই হচ্ছে ভিজুয়াল কম্পোজার। দেখছেন কিভাবে কিভাবে আছে প্রত্যেকটা সেকশন, আমাদের হোম পেজে যা যা আছে সবগুলাই এখানে এভাবে সাজানো আছে সুন্দর করে এটার মাধ্যমে। এই যে ভিজুয়াল কম্পোজার, এটা একটা প্রিমিয়াম প্লাগইন, অনেক জনপ্রিয়তা এটার, যারা বানাইছে তারা প্রচুর কিছু ইনকাম করছে এটা দিয়ে। তো এখানকার সুবিধা অনেক সুন্দর। মনে করেন এই যে এটা নিচে আসেন, মনে করেন এইখানে আপনি একটা সেকশন বানাবেন, সেকশন জাস্ট কি করবেন, এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন কিছু অ্যাডঅনস, এগুলাকে বলা হয় কি অ্যাডঅনস, ঠিক আছে। তো এখান থেকে আপনি সাপোজ এই যে টেক্সট ব্লক নেবেন, মানে কোনো একটা কিছু লেখার জন্য একটা সেকশন দেখেন অটোমেটিক্যালি এখানে ক্রিয়েট হয়ে গেছে। আর এখানে কি হয়েছে, একটা টেক্সট ব্লক, মানে আমি এখানে কি লিখতে যাচ্ছি সেটা দিয়ে দিতেছে তারা। তো এখানে কিছু ডিফল্ট ভাবে লেখা আছে, আমি এতটুকুনি লিখলাম, এই যে একটা সেকশন, এতটুকুনি একটা সেকশন হয়ে গেছে। আইডিয়া দিতেছি, অত মাথা নষ্ট করেন না, এগুলো আমি দেখাবো পরবর্তীতে কিভাবে এগুলার অ্যাডঅনস বানাইতে হয়, কিভাবে কি করতে হয় সবগুলাই দেখাবো, টেনশনে কিছু নেই। যখন করবেন তখন মনে হবে একবার ইজি, যারা প্রথম প্রথম দেখতেছেন তাদের কাছে কঠিন লাগবে কিন্তু একটু পরবর্তীতে করবেন, ঘাটাঘাটি করবেন, দেখবেন যে একবার ইজি। আচ্ছা এখানে কি শো করে, আমরা কিছু একটা লিখছি এখানে শো করছে, এই যে এখানে শো করছে দেখছেন, এই যে এটা এই সেকশনটা, ঠিক মানে এটার পরে এই সেকশনটা। এখন আপনি চাইতেছেন এই যে উপরের গুলা দেখেন তো, এগুলা দুই ভাগে ভাগ না, এই যে ভাগ একটা, এই যে ভাগ একটা, এটাই মনে করেন এই যে একটা ভাগ, এটা একটা ভাগ। তারপরে এই যে এখানে লক্ষ্য করেন, এটা এই সাইজের একটা কলাম, এই সাইজের একটা কলাম, তাই না? এগুলো সহজেই আপনি এই কম্পোজারের মাধ্যমে করে তুলতে পারবেন, যেরকম দেখাই দেখেন কত মজার জিনিস এটা না। এইখানে দেখেন এই যে এখানে একটা অপশন আছে, দেখেন আপনি কয় ভাগে ভাগ করতে চাচ্ছেন, এখানে সেগুলা করা যাবে, ঠিক আছে। মনে করেন আপনি 4 ভাগে ভাগ করবেন, এই যে এটা হচ্ছে 4 ভাগ, এটাতে ক্লিক করেন, দেখেন এখানে 4টা হয়ে গেছে, দেখতেছেন 4টা হয়ে গেছে। এখন এখানে আপডেটে ক্লিক করেন, এইবার এখানে ফুল মানে ছিল না, দেখেন গোটা এটা 4 ভাগে ভাগ হয়ে গেছে, যে এই লেখাটা জাস্ট এক ভাগে আছে, এই জন্য এখন এক ভাগে শো করবে। এই যে দেখেন কতটুকুনের মধ্যে খালি শো করতেছে, দেখছেন? আর বাকিগুলা কি ফাঁকা, কারণ কি আমি বাকিগুলাতে কিছুই অ্যাড করিনি, এখানে দেখেন তো কিছু অ্যাড করা আছে, বাকিগুলা খালি স্থান পূরণ করা আছে, কিন্তু কিছু অ্যাড করে না। এবার এখানে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে আবার কিছু অ্যাড করতে পারবেন। এই কম্পোজারটা অনেক মজার, এখান দিয়ে অনেক কিছু করা যাবে ওয়ার্ডপ্রেসের, হ্যাঁ অনেক কিছু আছে এটা। এটাকে বলা হয় একটা পেজ বিল্ডার, মানে আপনি একটা পেজের গোটা স্ট্রাকচারই চেঞ্জ করে ফেলতে পারবেন এটা দিয়ে। এখন করা যেগুলো প্রিমিয়াম সব থিম এগুলা দিয়ে করে, ঠিক আছে। এখন একটা নতুন মানে এটা তো কিনতে হয়, তো নতুন একটা আবার কম্পোজার বাইর হয়েছে, নাম হচ্ছে কিং কম্পোজার, ওইটা অনেক সুন্দর, মানে নতুন নতুন এখন মানুষ ওটা কম ইউজ করতেছে, যদিও এটা পপুলার, কিন্তু ওটাও দেখবেন একসময় প্রচুর পপুলার হয়ে যাবে। মানে যত ফাংশনালিটি আছে দেখছি অনেক সুন্দর কাজ করা যায়, ওটা দিয়েই আমি মেনলি এখন করতেছি বেশি, এটা বাদ দিয়ে, ঠিক আছে, এটা বাদে ওটাই ইউজ করতেছি, ভালো লাগছে ওটা আমার।
তো যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি এই যে বাকি তিনটা ফাঁকা আছে এই জন্য ওখানে শো করতেছে না। তো আমি এই বক্সের আন্ডারে এবার যদি কিছু শো করাতে চাই, এখান থেকে আমি বিভিন্ন কিছু শো করাতে পারবো। ঠিক আছে, তো কি শো করাই, সাপোজ হচ্ছে স্লাইডার আছে, তারপরে যে ইমেজ ক্যারোসেল টাইপের ইমেজ মানে এখানে নিয়ে নেবে, তো এটা দিই স্লাইডার টাইপের। হ্যাঁ, এখান থেকে আপনি ইমেজ চুজ করতে পারবেন। তো আমি কয়েকটা ইমেজ দিয়ে দিই যেগুলো স্লাইডিং টাইপের হবে ক্যারোসেলে। আউল ক্যারোসেল আমরা করছি না, একটা যে কোয়েরি প্লাগইন, যে কোয়েরির প্লাগইন, ওই প্লাগইন দিয়ে এটা করা। তিনটা ইমেজ শো করালাম, এখানে দেখেন কত সুন্দর ফাংশনালিটি আছে। আপনি সাইজ কি চাচ্ছেন এখান থেকে দিয়ে দিতে পারবেন। তারপরে অন ক্লিক অ্যাকশন মানে ইমেজের উপর ক্লিক করলে কি হবে, অন্য ইয়েতে যাবে না কি হবে এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তারপরে কি বলতেছে স্লাইডার ওরিয়েন্টেশন, মানে আপনি হরিজন্টাল চাচ্ছেন স্লাইডারটা না ভার্টিক্যাল চাচ্ছেন, সেরকমও অপশন আছে, করতে পারবেন। স্পিড মানে স্লাইডারের স্পিড কত হবে সেটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন। স্লাইড পার ভিউ কয়টা হবে সেটা করে দিতে পারবেন। ঠিক আছে, অনেক অপশন, এগুলা সব এগুলা বানাই দিছে তারা। তো আমাকে এক্সট্রা করে কি প্লাগ ইন ইনস্টল করার দরকার আছে? দেখেন কত সুবিধা করছে না। এবার নিউজ রিলোড দিলাম। তো ওয়ার্ডপ্রেসে অনেক অনেক সুন্দর জিনিস আছে, এই জন্য এটা অনেক পপুলার ওয়ার্ডপ্রেসটা। এই যে দেখেন এখানে আসতেছে, এই যে দেখতেছেন চেঞ্জ হবে, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে। তিনটা ইমেজ দিছি না, এখানে সুন্দর মতো চেঞ্জ হচ্ছে। আমরা যে ক্যারোসেল করছিলাম ওটার মতোই না, সেম না, ওটা দিয়েই করছে এটা, ওই রকমই প্লাগইন। দেখছেন যে কোয়েরিতে আমরা যেটা শিখছিলাম অনেক আগে, মনে করেন না, মনে পড়ছে না মনে পড়ে নাই, একটা ক্যারোসেল স্লাইডার আছে কিভাবে বানানো হয়েছিল যে কোয়েরি দিয়ে, একবারে সেম ওটা। কিন্তু এখানে এত ছোট কেন হচ্ছে, ছোট কেন, কারণ আমি এখানে জায়গায় তো রাখছি ছোট, চারটা বক্স বানাইছি না, এখানে চারটার মধ্যে যে এতটুকুনের মধ্যে যা শো করতেছে দেখতেছেন, আর বাইরে যাচ্ছে না। তত অনেক সুন্দরভাবে এখানে আপনি সেপারেট করতে পারবেন আলাদা আলাদা হবে, এত সুন্দর সিস্টেম করা যায়। এগুলাই হচ্ছে এক একটা মানে হচ্ছে অ্যাডঅনস এগুলাকে বলা হয়। তো এই যে আমি এই যে ক্যারোসেল ইউজ করলাম, এগুলাকে এক একটা অ্যাডঅনস বলা হয়। এখানে টেক্সট ব্লক মানে লেখার জন্য জাস্ট ইউজ করছি। ঠিক আছে, তো এগুলা এডিট করার জন্য আবার এখান থেকে আপনি নতুন করে আবার এডিটও করতে পারবেন, যে আপনি চাইতেছেন আরো কিছু ইমেজ দিতে, এখান থেকে আরো কিছু ইমেজ দিয়ে দিতে পারবেন। খালি ক্লিক করে সিলেক্ট করে অ্যাড ইমেজ করলে 5টা এখনো হয়ে যাবে। তো এখনো আপনারা অনেক বেসিক লেভেলেই আছেন, অনেক কিছু শিখতে হবে। ঠিক আছে, তাছাড়া যাই কম্পিটিশন করতে পারবেন। তো টেনশনের কিছু নাই, আস্তে আস্তে শিখে ফেলবেন, মেনলি লেগে থাকতে হবে। এটা কোনো 2 মাস 3 মাস 4 মাস 5 মাসেরও কোর্স না এগুলা। এই যে 5টা ইমেজ আসছে এবার। তো এইগুলা এইভাবেই কিন্তু সাজাইছে প্রত্যেকটা। এই যে এখানে এটা এই জন্যই দেখাচ্ছি যে এগুলা আপনাকে কাস্টমাইজেশন করতে হবে। ঠিক আছে, এই যে এগুলা প্রত্যেকটাতে আলাদা আলাদা আছে, বুঝতেছেন। সাপোজ এই যে সোশ্যাল কাউন্টার, কোনটা নিচেই, এই যে এটা দেখতেছেন, ফেসবুক কত ফ্যান্স, তারপরে ফলোয়ার, টুইটারে কত, এগুলা দেখাবে। এগুলা কোত্থেকে আছে, এই যে এখানে ক্লিক করেন, এটার জন্য এটা নামানো হয় সম্ভবত, আর একটা উপরে আছে।
নাকি না এটাই অ্যাড বক্স, তারপরে আছে কি অ্যাড বক্স, হ্যাঁ এটাই এটাই ওখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন, লিংক দিতে হবে আপনার। এখানে ফেসবুকে যদি আপনি লিংক দেন, এখানে ফেসবুকের আপনি মানে পেজের কে কতটা লাইক দিছে এখানে দেখাবে। টুইটারে যদি লিংক দেন এখানে আপনার ফলোয়ার কত সংখ্যা সেটা দেখাবে। ইউটিউবের লিংক দিলে সাবস্ক্রাইব কত ইউটিউবের সেটা দেখাবে সুন্দর মতো। এখানে দেখেন ফাংশনালিটি করা আছে, ইউআরএল দেখছেন, আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা এগুলোও চেঞ্জ করতে পারবেন। এই যে ফেসবুক আইডির, টুইটার সবগুলার আছে অপশন। এই জন্য এইগুলা একটু নিয়ে ঘাটাঘাটি করতে হবে। আপনারা যদি থিম ডেভেলপমেন্টে ভালো কিছু করতে চান তাহলে আগে প্রিমিয়াম থিম নিয়ে ঘাটাঘাটি করতে হবে। প্রিমিয়াম থিম নিয়ে ঘাটাঘাটি করতে পারলেই পরবর্তীতে অনেক আইডিয়া পাবেন, অনেক ভালো কিছু মানে আসবে মাথায়, যেভাবে তৈরি করতে হয় এইভাবে করতে হয়। দেখছেন এগুলা এগুলা সম্পর্কে আগে কে কে জানতেন? তো এইগুলা হচ্ছে জানতে হবে, অনেক কিছু আছে। এটা আছে কিং কম্পোজার আছে, ঠিক আছে। তো আমরা এগুলা শিখবো, সমস্যা নেই, এগুলা দেখাবো কিভাবে কি করতে হয়, স্টেপ বাই স্টেপ দেখাবো, যেন প্রবলেম ফেস না হয়, মানে আপনারা যেন মার্কেট প্লেসে যে নিরাশ হয়ে না আসতে পারেন, ঠিক আছে। তো আমি আজকে বেশি কিছু নিব না, কারণ হচ্ছে আমি আরো কয়েকটা আজকে ভিডিও দিব, তো থিম ডেভেলপমেন্টের ওগুলা করতে হবে, ওগুলা শেষ করতে হবে। আর এই থিমটা ফুললি কাস্টমাইজেশন করতে হবে, এটা হচ্ছে আপনাদের কাজ। মানে হচ্ছে এই নিউজ পেপারটা এই মেনু যতগুলো আছে সব নিজে নিজে চেঞ্জ করবেন, ইমেজ সহকারে, টাইটেল সহকারে, যে এখানে ক্যাটাগরি সহকারে প্রত্যেকটা চেঞ্জ করবেন, ঠিক আছে। এরকম করে যখন আমরা 3-4টা প্রিমিয়াম থিম করব দেখবেন অনেক আইডিয়া চলে আসছে, আর প্রিমিয়াম থিম কাস্টমাইজেশনের কাজ পাবেন। তখন তারপরে আমি আইডি কিভাবে ক্রিয়েট করতে হয়, আর কোথায় কখন কিভাবে বিট করবেন, বা গিগ বানাবেন, বা হচ্ছে যে কতক্ষণ অনলাইনে থাকবেন। মেনলি হচ্ছে যে ফাইবারে যদি কাজ করেন আপনাকে অল টাইম অনলাইনে থাকতে হবে, যত অনলাইনে থাকতে পারবেন তত বেশি কাজ পাওয়ার সুবিধা পাবেন, ঠিক আছে। মনে করেন ফেসবুক চালাচ্ছেন বা ল্যাপটপ চালাচ্ছেন, পাশের ট্যাবে ফাইবার অ্যাকাউন্টটা অন করে রাখতে হবে আপনার, বা বিভিন্ন মেসেজ মানে আসবে, তো আপনি মোবাইলের সাথে কানেক্ট করে নিতে পারবেন, আপনার মোবাইলে মেসেজ চলে আসবে কেউ যদি মেসেজ করে, ঠিক আছে। তো এই সিস্টেমগুলো করতে হবে, কি কি করতে হবে ওগুলো আমি পরে করব, এখনো মানে আমার মনে হচ্ছে না যে এখনো আপনাদের এগুলা দেখায় বেকার হবে, শুধু শুধু যখন টাইম তখন দেখাবো, ঠিক আছে। যখন আপনার অ্যাবিলিটি তৈরি করে ফেলবেন এগুলার পিছনে তখনই দেখাবো, তাছাড়া ক্ষতি হবে অনেক, আগে থেকে যে অ্যাকাউন্ট করে বসে থেকে অনেক ক্ষতি হবে। তো আপনারা এক কাজ করবেন, সেটা হচ্ছে যে এই থিমটা এই যে দেখাইলাম পেজ, হোম পেজে ঢুকে কোথায় কি আছে প্রত্যেকটা যে দেখবেন যে এক একটাতে নিয়ে যাবেন, এরকম বক্স আসতেছে আপনাদের কাছে, এখান থেকে যে এটা কলমের মতো হয়ে আছে না, এটা হচ্ছে এডিট। এখানে এডিটে ঢুকে ঢুকে যাবেন, যে দেখবেন যে কি কি লেখা আছে, কোন সেকশনে কি কি অপশন, খালি পড়বেন, কিছু কিছু চেঞ্জ করবেন, আর দেখবেন সাইটে আসে কোনটা চেঞ্জ হচ্ছে, এটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে লেখাগুলো চেঞ্জ করবেন, অবশ্যই মাস্ট হচ্ছে বাংলাতে করবেন, সব সব বাংলা, যেন মনে হয় যে একটা নিউজ পেপার বানাইছে, ঠিক আছে। কারণ এগুলা নিউজ, এটা নিউজ পেপারের থিম, অনেক পপুলার থিম, এটা দিয়ে অনেক অনেক নিউজ পেপারের কাজ হয়, অনেক অনেক ইন্টারন্যাশনালি বলেন আর আপনার বাংলাদেশি বলেন,
প্রচুর হয়। তো এটা করবেন, আর আমি হচ্ছে যে আরো কিছু ভিডিও দিব, ওগুলা দেখবেন। যদিও একটু চাপ পড়ে যাবে, তারপরে এগুলো শেষ করতে হবে। আর একটা ক্লাস সামনে একদিন পরেই নিব, আমি দিয়ে শেষ করে ফেলবো, ঠিক আছে? তো এইগুলা কিভাবে চেঞ্জ করতে হয় এখানে অপশন আমি দেখাইছিলাম। এটা তো হচ্ছে যে মানে পোস্ট গুলা, এই যে পোস্ট কোথায় কিভাবে সাজাবেন সেগুলা এটা দেখালাম, যেভাবে সাজানো যায়। আর এখান থেকে যে থিম প্যানেল, এখানে ঢুকলে সব অপশন পাবেন চেঞ্জ করার, মানে থিমটা কোথায়, এই সাইডে যাচ্ছেন না এই সাইডে যাচ্ছেন, এরকম কালার চেঞ্জ করতে চাচ্ছেন, ফন্ট সাইজ চেঞ্জ করতে চাচ্ছেন, এরকম সব এখানে অপশন পাবেন এর মধ্যে, ঠিক আছে? এই যে এটার মধ্যে প্রচুর অপশন আছে। এই যে ফন্টস, কালার্স দেখতেছেন লেখাই আছে এক একটা কালারসে যান, এখান থেকে আপনি কালারই চেঞ্জ করে ফেলতে পারবেন গোটা ওয়েবসাইটে। দেখি কি কি কালার চেঞ্জ করার অপশন দিয়েছে, দেখেন টপ মেনু, মানে কোনটা, এই যে এই মেনুটার মনে করেন আপনার ইচ্ছা মতো কালার দিতে চান, এখানে থেকে টপ মেনুতে ক্লিক করেন, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, টপ মেনু টেক্সট কালার, টপ মেনু টেক্সট হভার কালার, সব চেঞ্জ করতে পারবেন। কত মজার না? তো এখান থেকে মনে করেন একটা কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করলাম, সেটিং এ ক্লিক করেন। এবার দেখেন তো এটা কালার লাল হয় কিনা, দেখতেছেন লাল হয়ে গেছে না? এখন লাল কালার দিলেন, এখন এইগুলা কালো কালার হয়ে আছে না, এগুলা চেঞ্জ করারও তারা অপশন রাখছে, সব টোটালি চেঞ্জ করে ফেলতে পারবেন। তো এই কালার গুলা মনে করেন সাদা দিলে দেখতে ভালো লাগবে লালের মধ্যে, তো এই কালার গুলা কোথা থেকে চেঞ্জ করবেন, এখানেই পাবেন অপশন টপ মেনু টেক্সট কালার, দেখতেছেন? এখান থেকে একটা সাদা কালার দিয়ে দেন, সেভ দেন, রিলোড দেন, সাদা কালার হয়ে গেছে। এগুলার কালার চেঞ্জ হয়নি, এগুলোর অন্য জায়গায় দেখতে হবে আছে কিনা, ঠিক আছে? তারপরে হবার কালার, মানে এই যে মাউস নিয়ে গেলে কালার কি শো করবে, এই যে একটা কালার শো করতেছে না, এই কালারটা চেঞ্জ করতে পারবে হবার করলে। আইকন কালার, এই যে সোশ্যাল আইকন কালার, দেখেন এখানে আছে অপশনটা, এখান থেকে সাদা করে দেন, এটাও দেখতে ভালো লাগবে। এবার এই কালার গুলা চেঞ্জ হয়ে যাবে। তো এরকম পার্ট বাই পার্ট আপনিও পারবেন, যখন থিম ডেভেলপমেন্ট একটা পুরোপুরি শেষ করতে পারবেন, তখন এগুলা কিভাবে কাজ করতেছে, কিভাবে মানে এখানে চেঞ্জ করতেছি, এভাবে সব চেঞ্জ করতে পারবেন, আপনি করে দিতে পারবেন। তো এই জন্য এটা অনেক ইউজার ফ্রেন্ডলি, যারা হচ্ছে একবার মানে শিখাই দিতে হবে ক্লায়েন্টকে, একবার যে এখান থেকে এখানে যাও, ওরা নিজে নিজে পড়ে পড়ে বুঝে নিবে যে এটাতে এটা হচ্ছে, এটা দিয়ে এটা হচ্ছে। অনেক ইউজার ফ্রেন্ডলি না, ইউজাররা অনেক সুন্দর করে এগুলা ইচ্ছা মতো তার ইচ্ছা মতো ওয়েবসাইট চেঞ্জ করে ফেলতে পারবে, কন্ট্রোল করতে পারবে, যাকে বলা হয়, ঠিক আছে? যদি আমরা এটাই পিএসপি দিয়ে করতাম অনেক সময় লাগবে, কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে জাস্ট কিছুদিন। সিস্টেম গুলো হচ্ছে এরকম। হবার কালারও চেঞ্জ করতে পারবেন। এবার মেনুর কালার, এখান থেকে মেনুর কালার চেঞ্জ করতে পারবেন, মেনু ব্যাকগ্রাউন্ড কালার দেন একটা কালার। এগুলো সব দেখতে হবে আপনাদের নিজে নিজে, আমি কি এতগুলা দেখাইতে পারবো? পরে পরে সব চেঞ্জ করতে হবে, গোটা সাইটের কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে, এখন এটার টেক্সট কালার গুলা মানাচ্ছে না, সাদা মানাচ্ছে, অন্য কালার দিলে এর উপর মানাবে। তো এখানে দেখতে পাবেন মেনু টেক্সট কালার দেন একটা,
সেভ দে, রিলোড দাও। চেঞ্জ হয়েছে না ওটাই আছে? আচ্ছা এখানে কালো কালার করে দাও, টেক্সট কালার কালো। এই চেঞ্জ, কিন্তু হবার করলে দেখেন দেখা যাচ্ছে না। কারণ কি? কালোর উপর কালো ব্যাকগ্রাউন্ড, হবারটাও হচ্ছে কালো আর টেক্সট কালার কালো, তাহলে দেখা যাবে? তাহলে ব্যাক এই হবার কালারটা চেঞ্জ করে দেন। এই যে এখানে আছে অ্যাক্টিভ অ্যান্ড হবার কালার, এটাকে লাল করে দেন, তাহলে বোঝা যাবে। এবার দেখেন এই যে এই জায়গায় লাল হয়ে থাকবে, আর হবার করবেন তখনও লাল হয়ে থাকবে, লাল। হবার করেন লাল, দেখতেছেন কত সুন্দর করে চেঞ্জ করতে পারতেছেন সব। মজা না অনেক? আমার কাছে তো অনেক মজা লাগে এটা। প্রিমিয়াম থিম কাস্টমাইজেশনের ভিডিও তো দিছি আপনাদের। এটা আমার কাছে অনেক মজা লাগে ওয়ার্ডপ্রেস, কারণ অনেক সুন্দর সুন্দর অপশন তৈরি করা যায় সাইট কন্ট্রোলিং এর ক্ষেত্রে। যে এখান থেকে চেঞ্জ করতেছি সব চেঞ্জ হয়ে যাচ্ছে গোটা সাইট, এমন এমন ফাংশনালিটি করে বানাইছে। ঠিক আছে, সাব মেনু চেঞ্জ করতে পারবেন, দেখতেছেন সাব মেনু, মানে এই যে এই মেনুর কালার, ব্যাকগ্রাউন্ড কালার, মানে এখানে ক্লিক করলে এই যে এই সাব মেনু কালার, ব্যাকগ্রাউন্ড কালার এগুলোও চেঞ্জ করতে পারবেন। কোডিং করার কোনো দরকারই হচ্ছে? এগুলো আমরা কোডিং করে করে নেই HTML এ কত সুন্দর করে, কিন্তু যাই ডেভেলপার মানে যারা বানাইছে তারা কিন্তু কোডিং করেই এই সিস্টেমটা আপনাকে বানাই দিয়েছে, যেখান থেকে কত সুন্দর করে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনাকে CSS জানাই লাগবে না, মানে যাই ক্লায়েন্ট ওকে কোডিং জানাই লাগবে না, ওই ইজিলি সাইটটা হ্যান্ডেল করতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো ক্লায়েন্টরা কিছুই জানে না, কিন্তু আপনাদের দিয়ে এগুলো তারা বানায় নিবে, দিয়ে তারা হ্যান্ডেল যেন করতে পারে সাইট। মেগা মেনু, মেগা মেনু অনেক ইম্পর্টেন্ট, এটা লাগে, এটা দেখলে এখন মাথা নষ্ট হয়ে যাবে। লাইভ সার্চ, তারপরে মোবাইল মেনুর জন্য করে রাখছে, মানে রেসপন্সিভ, আপনি মোবাইলে গেলে মেনুটা কিরকম শো করাইতে চাচ্ছেন সেটাও এখানে ফাংশনালিটি করে রাখছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা দেখবেন, প্রত্যেকটা অপশন একটাও এখান থেকে বাদ না যায়, প্রত্যেকটা কি কি করতেছে এখান থেকে গোটা সাইট চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে যতগুলো অপশন আছে অনেক সুন্দর সুন্দর, এখানে থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন থিমের, এখানে চাইলে আপনি কিছু কাস্টম কোডও ইউজ করতে পারবেন, মানে CSS বা জাভাস্ক্রিপ্ট বিভিন্ন রকম কোড ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনারা দেখবেন এই পুরো থিমটা, কারণ এই থিম দিয়েই হয়তো কাজও পেয়ে যেতে পারেন, এমন এই থিমটা অনেক পপুলার, নিউজ রিলেটেড অনেক কাজ করে দিতে পারবেন। ডেমো তো দেখাইছি, কতগুলা ডেমো আছে, থিমটাও আমি দিয়ে দিয়েছি আপনাদের, একবারে লেটেস্ট যে ভার্সনটা ওটাই দিয়ে দিয়েছি। আর হচ্ছে যে আমি কিছু দিবনি ভিডিও আরো থিম ডেভেলপমেন্টের, ওগুলা শেষ করতে হবে। ঠিক আছে, আমি বেশি কিছু দেখাচ্ছি না, কারণ আছে অনেক কিছু এখনো এগুলা কমপ্লিট করেন নাই, এগুলা কমপ্লিট না করলে তো হবে না। 15টা আমি আপলোড করেও দিছি, এগুলা আগে কমপ্লিট করতে হবে। তো এটা করবেন, নিউজ পেপার একটা সাইট বানাবেন সুন্দর মতো, দেখবেন অনেক কিছু মানে
মনের মধ্যে আসতেছে, মানে অনেক ক্লিয়ার হয়ে যাবেন এগুলোর প্রতি। এখনো যে জড়তাটা আছে সেগুলা মানে ক্লিয়ার করার জন্য প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন শিখতে হবে আগে। আমরা পরবর্তীতে আরো প্রিমিয়াম থিম দেখবো, যেগুলো দামি দামি প্রিমিয়াম থিম সব, ঠিক আছে। যেরকম অ্যাভাডা দেখতে হবে, ওটা কাজ পাওয়া যায় কাস্টমাইজেশনের। যেগুলো ভালো ভালো থিম ওগুলাই দেখবো আমরা। যেরকম হচ্ছে থিম ফরেস্টে গেলেই, পপুলার আইটেমে গেলেই দেখতে পাবেন, বা ওয়ার্ডপ্রেস থেকে পপুলার আইটেম, ওয়ার্ডপ্রেস থেকে পপুলার আইটেমে গেলে এই যে এগুলা হচ্ছে সবচাইতে থিম। আর এটা আমরা ইউজ করতেছি নিউজ পেপার, বুঝতেছেন কয় নাম্বারে আছে, 6 নম্বরে তার অবস্থান। এগুলাও প্রত্যেকটা এরকম ফাংশনালিটি ইউজ করা, এগুলা প্রত্যেকটা। তো আমরা এগুলা প্রথম 10টা না হলে দেখবো, উপরের 5টা নিচের 5টা, সমস্যা নাই, আস্তে আস্তে 10টা থিমই আমার কাছে আছে, ঠিক আছে। এক একটার দাম হচ্ছে $59। এই থিমগুলা দিয়ে অনেক কাজ, মানে কাজ করতে পারবেন, ক্লায়েন্টের কাজ করে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। জাস্ট কিছু প্রবলেম হইতে পারে যে ভার্সন যখন চেঞ্জ করবে তখন হয়তো চাইবে যে আপনি ভার্সনটা চেঞ্জ করে দেন, তখন সমস্যা নাই, আমি আবার লেটেস্ট ভার্সন দিয়ে দিব, চেঞ্জ করে দিব, ঠিক আছে। কিসের ইউজার নেম পাসওয়ার্ড? এই সাইটের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি কি করবেন? এই সাইটে তো ঢোকা যাবে না, এটা তো আমি দেখাবো, প্র্যাকটিস করাবো। আপনারা নিজের পিসিতে বানান সাইট, এইটাতে কেউ ঢুকবেন না। এটাতে কারো ঢোকার দরকার নাই, নিজের পিসিতে বানান। আর মানে এইসব কাজে যদি কৃপণতা করেন তাহলে প্রবলেম। যদি মনে করেন যে সব কিছু একবারে ফ্রিলি পাইয়া যাব, আপনি ডোমেন হোস্টিংও হচ্ছে ফ্রি নেবেন, তাহলে এগুলা না আসাই ভালো। এই লাইনে কিছু তো আপনাকে মানে খরচ করতেই হবে, তাছাড়া শিখতে পারবেন কিভাবে? এগুলো লাগবে শিখতে। যেরকম হচ্ছে থিমও অনেক অনেক সময় আপনার কিনে নিয়েও শিখতে হয়, ঠিক আছে। যেরকম একটা মনে করেন নতুন একটা থিম পাইছেন, একটা অনেক কঠিন ফাংশনালিটি ইউজ করছে, তো ওই ফাংশনালিটি আপনার প্রয়োজন, কোথা থেকে পাবেন? কেউ আপনাকে শিখাই দিবে? থিমটা কিনতে হবে, কিনে দেখতে হবে, কোডগুলা রিসার্চ করতে হবে কিভাবে তারা বানাইছে। তো অনেক অনেক সময় কি করতে হয়, থিমও কিনতে হয়, ঠিক আছে। তো ওগুলো পরে, এখনো অনেক পরে, আগে এগুলাই যেগুলো আছে এগুলাই শেষ করতে পারবেন না। তো এরকম মন মানসিকতা যদি না থাকে তাহলে প্রবলেম, যে সবসময় ফ্রি যদি চিন্তা করেন তাহলে প্রবলেম, আগাইতে পারবেন না। অ্যাভাডা হচ্ছে সবচেয়ে পপুলার, প্রচুর তারা আর্ন করছে, পরিমাণ প্রচুর পরিমাণ। এটারও প্রচুর ডকুমেন্টেশন আছে, মানে বিভিন্ন রকমের ডেমো আছে, যেরকম নিউজ পেপারে অনেক ডেমো ইম্পোর্ট করছে না, এটার মধ্যেও আছে, অ্যাভাডার মধ্যে। একটা কিনে নিলে অনেক রকমের ওয়েবসাইট বানাইতে পারবেন একটা থিম থেকে। এদের এই যে আমরা যে পেজ বিল্ডারটা দেখালাম, এটা তো হচ্ছে এরা এই থিম ইউজ করছে, তাই না? কিন্তু অ্যাভাডা কি করছে, ওরা নিজস্ব পেজ বিল্ডার বানাই নিচ্ছে, নিজস্ব এরকম পেজ বিল্ডার আছে ওদের, ঠিক আছে। ওরা কারোটা ইউজ করে না।
এটাতে যে পেজ বিল্ডারটা দেখালাম এর আগে ওটার কথা বলতেছি। এখানে হচ্ছে তারা নিজস্ব নিজে বানায় নিছে, বানায় নিয়ে ইউজ করছে। কি হইলো আপনাদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে কেন? আজব ব্যাপার তো, নিজেরা নিজেরা লাগে পড়তেছেন। আর মানে মনে হচ্ছে যে সিস্টেম থাকলে মনে হয় এর মধ্যে মারামারি শুরু করে দিতেন। কি অবস্থা! তো আমরা একটা সিস্টেম নাহলে বানাই ফেলি যে এর মধ্যে মারামারি করা যাবে। এই ক্লাসে এসে কেউ এরকম ইয়ে করে ক্লাসের মধ্যে? এই যে দেখেন অ্যাভাটার অনেক রকমের হচ্ছে যে এদের আছে। এই যে দেখেন অ্যাভাটা ক্লাসিক, সায়েন্স, দেখতেছেন ডেমো, এক একটা প্রচুর ডেমো আছে, ক্রিয়েটিভ, মিউজিক, কনস্ট্রাকশন। দেখেন একটার মধ্যে কত রকমের আছে, কত রকমের ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন, খালি দেখে যান। হেলথও আছে, ওয়েডিংও আছে, এটা পার্সোনাল রিজিউমও আছে, ফটোগ্রাফি, ক্লাসিক শপ, দেখেন জিম, মেলা আছে। নিচে নামাইলে খালি দেখবেন খালি যে হচ্ছে যে ইয়ে খালি ডকুমেন্টেশনে যেগুলা আবার কামিং সোন দিয়ে রাখছে, মানে নতুন তারা আরো ফিচার বানাচ্ছে, নতুন আরো তারা। To look at the Cowboys goal. তো এইটা দিয়ে আরো কত রকমের তাহলে ওয়েবসাইট বানাইতে পারবেন, দেখেন কত রকম টপিকের। ঠিক আছে, এই জন্য এটা বেশি পপুলার অনেক, সবচেয়ে ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে নাম্বার ওয়ান। তো অ্যাভাটা থিম কারো কাছে আছে? আপনাদের কাছে আছে? পরবর্তীতে আমি দিয়ে দেবো, এটা নিয়ে কাস্টমাইজেশন করব। কারণ এইটার কাজ পাইতে পারেন অনেক অনেক ক্লায়েন্ট এই থিম কিনে, মানে দেখেন অনেক না অনেক ডেমো থিম কিনে আর জাস্ট ডেভেলপার দিয়ে কাস্টমাইজেশন করে নেয়। তো এইটা আমাদের ভালো মতো শিখতে হবে অ্যাভাটার থিমটা। আর নিউজ পেপারটা আগে করতে থাকেন, আর এর মধ্যে আমরা বেসিক যে হচ্ছে থিম ডেভেলপমেন্টটা এটা তো শেষ করে ফেলতেছি, যে কি টাইপের কি কি লাগে, কি কোন কোন ফাংশন কিভাবে বেসিক অবস্থায় ইউজ হয়। ঠিক আছে, আরো এরকম অহরহ ফাংশন কিন্তু আমরা ইউজ করব। তো যদি চিন্তা ভাবনা করেন যে আমরা পরবর্তীতে লিস্ট তৈরি করব, তাহলে আরো মানে ইয়ে হয়ে যাবেন, কারণ অনেক ফাংশন ইউজ করব। সুতরাং এখন থেকে যে যে ফাংশনগুলো ইউজ হচ্ছে, যে এটা বললাম যে মনে রাখার সহজ উপায়, আপনারা সাথে সাথে নোট করবেন, ডিসক্রিপশন সহকারে একটা ফাংশন লিখবেন, এটাতে কি কাজ হচ্ছে নিচে সংক্ষিপ্ত আকারে সুন্দর করে লিখবেন। সংক্ষিপ্ত আকারে না, আপনারা বিশালভাবেও লিখতে পারেন, সমস্যা নেই, যার যেটা। ঠিক আছে, কিন্তু লিখবেন যেন পরবর্তীতে এক নজরে দেখলে আপনাদের মাথায় আসে। ঠিক আছে, তো এই থিম লেটেস্ট ভার্সন আমার কাছে আছে, সমস্যা নেই, আমার কিনা আছে, আমি দিব না। ঠিক আছে, অনেকদিন অ্যাভারা থিমে কাজ করি না, অনেকদিন, লাস্ট মনে হয় 1 বছর আগে করছিলাম অ্যাভারা থিম।
এখানে গোটা অ্যাভাডার মানে ডকুমেন্টেশন আছে, কোথায় কি হয় না হয় সব ডকুমেন্টেশন আছে সুন্দর। যাই হোক, এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। প্রত্যেকটা মেনলি আমাদের কাজ করতে করতে কি কি লাগে সবই দেখবো, ঠিক আছে? আপাতত আপনাদের এখন কাজ কি কি, এই নিউজ পেপার থিমটা ফুললি কমপ্লিট করা, কাস্টমাইজেশন এবং থিম ডেভেলপমেন্টের যত পার্ট দেওয়া আছে এগুলো শেষ করা, ঠিক আছে? এবং প্রত্যেকটা ফাংশন ওয়ার্ডপ্রেসের কি কি ইউজ হচ্ছে, সাপোজ টাইটেল ডাইনামিক করার জন্য, তারপরে কন্টেন্ট ডাইনামিক করার জন্য কিভাবে লুপ চালাইতে হয়, তারপরে হচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ডের বডি মানে গোটা সাইটের বডির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, হেডার ইমেজ কিভাবে চেঞ্জ করতে হয়, এই যে ফাংশনগুলা প্রত্যেকটা লিখবেন, সুন্দর করে নোট করবেন। ওই নোটগুলা কিন্তু আমি নিব, ঠিক আছে? প্রত্যেক জনের নোট আমি চেক করব, যদিও হচ্ছে যে আস্তে আস্তে আপনাদের মাথায় চলে আসবে কাজ করতে করতে, তারপর নোট করে রাখবেন। এটা এমনি পরবর্তীতে মানে এক নজরে দেখার জন্য, এটা ভুলে গেছেন দেখবেন মনে হয়ে যাবে। আজকে আপাতত এখান থেকে, ঠিক আছে? আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আমি ভিডিওটা